بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত সুধী, আপনাদের নিকটে শরীক কুরবানি বিষয়ে সমাধানমূলক একখানা বই দিয়ে পাঠালাম, যেটা আমি নিজে দীর্ঘদিন গবেষণা করে রচনা করেছি এবং এই বইটির সবগুলি কথা দলিল নির্ভর, কোরআন এবং সহিহ হাদিস নির্ভর। অতএব যারা কোরআন সহিহ হাদিসে সীমাবদ্ধ থাকতে চান, কোরআন সহিহ হাদিসের সমাধান নিতে চান, তাদের জন্যে এই বইটি যথেষ্ট খোরাক হবে বলে আশা করছি এবং আশা করি এ বিষয়ে গোঁড়ামি পরিত্যাগ করবে সকলেই এবং কোরআন হাদিসের সুশীতল ছায়াতলে ফিরে আসবে। এই বই থেকে, এই বইয়ের মাধ্যমে প্রমাণ করা হয়েছে, আপনারাও দেখতে পারেন যে শরীক কুরবানিকে যারা সফরের সাথে খাস মনে করেন তাদের এটা নিতান্তই ভুল সিদ্ধান্ত এবং এক প্রকার মন গড়া ব্যাখ্যা কোরআন এবং হাদিসের। এটা প্রমাণ করে দেওয়া হয়েছে দলিলের ওপর দলিল দিয়ে। এই বইটা কষ্ট করে ফলো করার চেষ্টা করেন এবং যেখান থেকে ছেপে বের হয়েছে ওটা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করেন ওখান থেকে। এই বইয়ের ভিতরে প্রমাণ করা হয়েছে যে 1400 হিজরি পর্যন্ত এই বিষয়ে, অর্থাৎ শরীক কুরবানি সফরের সাথে খাস, এ বিষয়ে আলেম পাওয়া মুশকিল রয়েছে। একজন লাইস বিন সাদ নামক একজন বলেছিলেন সফরের কথা, ইবনে হাজম তার প্রতিবাদ করে বলেছেন যে এটা মন গড়া কথা, এটা কোনো দলিল নাই। এরপরে উনি এই বিষয়ে অনেক আলোচনা করেছেন। তো যা হোক, এরপরে লক্ষ্য করে দেখছি যে আইম্মায়ে মুহাদ্দিসিন প্রায় সকলে একমত যে শরীক কুরবানি সর্বাবস্থায় জায়েজ। এক্ষেত্রে তারা সফর গায়ের সফরকে কোনো ফ্যাক্ট মনে করেননি। অতএব বড় বড় ইমাম এবং মুহাদ্দিসিন এবং এসব দলিলকে প্রত্যাখ্যান করে দিয়ে, কোরআন এবং সহিহ হাদিসের দলিলকে প্রত্যাখ্যান করে দিয়ে নির্দিষ্ট একটা মাসলার প্রতি নিজেকে জমিয়ে রাখা এবং ওটাকে সঠিক মনে করা নিতান্তই ভুল হবে। আমার গবেষণা মতে যারা শরীক কুরবানিকে সফর সাথে খাস মনে করেন এবং বৈধ নয় বলে ফতোয়া দেন সফর ছাড়া, তাদের জ্ঞানের পরিপক্কতায় অভাব রয়েছে, গবেষণাতেও অভাব রয়েছে এবং বড় বড় ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন এজাম তাদের অভিমতের কাছে তাদের মতের কোনো মূল্য নেই, এক কানা কড়ি মূল্য নেই। তাছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্যমান, সাহাবায়ে কেরামের আমল বিদ্যমান, মুহাদ্দিসিনের ফতোয়া বিদ্যমান, লাজনা দায়েমা সৌদি আরবের ফতোয়া বিদ্যমান, আলবানির ফতোয়া বিদ্যমান, তারপরে গোটা ভারত মহাদেশের মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে সালাফি আহলে হাদিসদের ফতোয়া বিদ্যমান থাকার পরও যারা শরীক কুরবানিকে অবৈধ বলতে চান সফর ছাড়া, তাদের বিবেচনা করে দেখা দরকার, আবার চিন্তা করে দেখা দরকার যে তাদের ইলমের সীমানা পরিধি কতটুকু। এবং এই হাদিস দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে, এই বই লিখে প্রমাণ করে দেওয়া হয়েছে তারা আসলেই ইলমের ক্ষেত্রে যথেষ্ট অজ্ঞতার পরিচয় দিয়েছেন এবং তাদের এভাবে ফতোয়া দেওয়াই ঠিক হয়নি। কারণ যে কোনো বিষয়ে ফতোয়া দিতে গেলে ওই বিষয় সম্পর্কে পক্ষে বিপক্ষে কত কি আছে সমস্ত প্রকার দলিলকে আয়ত্ত করা উচিত, এরপরে ফতোয়া মারা উচিত। কিন্তু তা না করে দেখা গিয়েছে যে নির্দিষ্ট কিছু মহল, সালাফি ভাইদেরই দুঃখজনক হলো সত্যি কথা, যে হাদিসের অনুসরণ নাম দিয়ে ওই নিজস্ব কিছু জানা হাদিসকে উল্লেখ করেছেন, তাও মন গড়া ব্যাখ্যা দিয়ে। কিন্তু শরীক কুরবানির বিষয়ে সাধারণভাবে শরীক কুরবানির মর্মে যে এতগুলি দলিল রয়েছে, হাদিস রয়েছে, এগুলোর খোঁজই তারা পাননি। যে দলিলগুলো এই বইয়ের ভিতরে উল্লেখ করা হয়েছে, এই বইয়ে উল্লেখের দলিলগুলি তাদের দৃষ্টিতেই পড়েনি। কাজে তারা এক প্রকার মাযুর, জাহালাতের কারণে বলা যেতে পারে। তবে তাদের এই ফতোয়াকে ধরে রাখা, এই কিতাবকে অধ্যয়ন করার পরও, দলিলগুলি জানার পরও, এটা সত্যিকার অর্থে দুঃখজনক বিষয় হবে। এটা তাকলিদি রূপ
নেবে তখন যা অত্যন্ত আপত্তিকর হবে। তখন আর বিদাতি আর হেদায়াতিতে কোনো পার্থক্যই থাকবে না, যদি দলিল পাওয়ার পরও দলিলের অনুসরণ না করা হয়ে থাকে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর প্রশ্নকারী ভাই একটু কর্কশ ভাষায় বলেছেন, এরপর আমি ওটা কিছু মনে করিনি, কারণ আমি হয়তো তার বিষয়ে কিছু বলতে গেলে হয়তো আমার ভুল হতে পারে, কারণ উনি হয়তো অন্য কোনো কিতাব পড়েছেন, যেমন এর বিপক্ষে, শরীক কোরআনের বিপক্ষে কিতাব পড়েছেন, এবং সেখানে তো মাশাআল্লাহ ওই কিতাবের লেখক তার যতটুকু এলমের দৌড় ভালোই দৌড়াইছেন, এবং সেই হিসাবে উনি হয়তো ওই কিতাব দেখেই এতটুকু প্রভাবিত হয়েছেন বলেই কথাগুলির ভিতরে মানে রাগ রাগ ভাব। তো যা হোক, রাগ করলেও আমরা রাগের জবাব রাগ দিয়ে দেব না, বরং আমরা দলিল দিয়ে দেব। তো ভাইজান যদি রাগ না করতেন তাহলে আমি এই বইটা হয়তো ফটো আকারে দিয়ে পাঠাতাম না। তো এটা একটা বলা যেতে পারে যে তার রাগ করে প্রশ্নটা করার পিছনে একটা ভালোই ফলাফল পাওয়া গেল। তো আমি অনুরোধ করব শ্রোতামণ্ডলীকে যে আপনারা বিশেষ করে শরীক কোরবানির সফরে বৈধ না অবৈধ এই বিষয়টি জানতে হলে এই বইটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এবং আমার জানা মতে বাংলার জমিনে, এমনকি গোটা ভারত উপমহাদেশে এরকম সমাধানমূলক মানে দলিল সহ মানে দলিল সমৃদ্ধ বই আজ পর্যন্ত কেউ রচনা করেনি। এই জন্য আল্লামা মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ এই বইটির ভূয়সী প্রশংসা করেছেন। তো বইটির প্রশংসা করার এটাই কারণ যে বইটি অনেক গবেষণা করে লেখা হয়েছে এবং প্রতিপক্ষের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে। যারা বলেন যে শরীক কোরবানি বৈধ নয় এই সফর ছাড়া, তো এর সঠিক এবং সমুচিত জবাব দেওয়া হয়েছে, এবং হাদিস দিয়ে, সাহাবায়ে কেরামের ফতোয়া দিয়ে, এবং যুগে যুগে ওলামায়ে দ্বীন মুহাদ্দিসিনে কেরাম আইমে মুজতাহিদিনের ফতোয়ার আলোকে। বইটা পড়লে বুঝতে পারবেন। তো যা হোক, এই বইটি লেখার পিছনে যথেষ্ট শ্রম ব্যয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বইটি কবুল করুন, এবং এ বিষয়ে যারা ভুলের মাঝে রয়েছেন তাদের ভুল নিরসন করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন তারা যেন এই ভুলগুলিকে সারিয়ে নেয় এবং এ বিষয়ে আর গোঁড়ামি না করে সঠিক হক মাসালার দিকে ফিরে যায়, যেদিকে গিয়েছেন এই শরিয়ত, ইসলামী শরিয়ার বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন আযম, সালাফে সালেহিন, সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তকে যেন আমরা সবাই মেনে নিতে পারি। যাদের অজ্ঞতা ছিল, যাদের জানা ছিল না এই বিষয়ে, তারা এই দলিলগুলি জেনে আশা করি মত চেঞ্জ করবেন, সঠিক পথে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সাধারণত আমি বেদলিল কোনো কথাই বলি না, কিন্তু ওই ভাই কোথায় পেয়েছেন, যা হোক, ওই হয়তো কোনো প্রসঙ্গক্রমে উল্লেখ করা হয়েছে যে গরুতে ওটে শরীক হওয়া জায়েজ রয়েছে, তখন উনি এই কারণে চেতে গিয়েছেন। কিন্তু আমাকে এই বিষয়ে নির্দিষ্ট আকারে যদি প্রশ্ন করা হতো যে উট গরুর শরীক হওয়ার বিষয়ে কি কি দলিল রয়েছে, দলিল সহ যদি জানতে চাওয়া হয় তাহলে আমরা সেটা দলিল সহ উল্লেখ করতাম বিস্তারিতভাবে, যেমন এখানে বইয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলিকে মাফ করুন, ভুল সংশোধন করার তৌফিক দান করুন। আমরা যেন কোনো বিষয়ে গোঁড়ামি করে হকের বিপরীত সিদ্ধান্ত না নিই, বরং যখনই আমরা হক পেয়ে যাই সেই হকের দিকে যেন আমরা ফিরে যাই, কারণ হক প্রত্যেকের জন্য একটি গনিমত। অতএব এই হকের পাশে থাকা, হকের অনুকূল কথা বলা, হক পন্থীদের সাথে থাকা, এটা একটা বিরাট নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়ামত দ্বারা ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। এই বইটা পড়বেন এবং যদি পাশাপাশি ওই শরীক কোরবানি বিরোধী কোনো বই থেকে থাকে সেটা মিলিয়ে দেখবেন, এবং দেখবেন এখানে যে দলিলগুলো দেওয়া আছে এই দলিলগুলো ওখানে আছে কি না। এক কথায় দুটি বই পড়লেই বুঝতে পারবেন যে শরীক কোরবানিকে যারা নাকচ করেন বা সফরের সাথে খাস মনে করেন, তারা এই মসলায় বাতিলের ভিতর রয়েছেন, এই স্পষ্ট বাতিলের ভিতর রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হক পথে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নিয়াত তাদের সৎ, কিন্তু গবেষণা অসম্পন্ন হওয়ার কারণে বাতিলকে ধরে আছেন তারা, যারা বলেন যে শরীক কোরবানি শুধু সফরের সাথে খাস,
এবং মুখী অবস্থায় চলবে না। তারা বাতিলে প্রতিষ্ঠিত রয়েছেন না জানার কারণে, অজ্ঞতার কারণে এবং কিছু দলিলের অপব্যাখ্যা দেওয়ার মাধ্যমে ধরে রয়েছেন। তো যা হোক, আশা করি হক পথে ফিরে আসবেন এই মাসআলায় যারা এই বইটি ভালোভাবে হৃদয়ঙ্গম করবেন। আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুন আমাদেরকে সর্ববিষয়ে কোরআন সুন্নাহর বুঝ সালাফে সালেহিন থেকে নেওয়ার জন্যে এবং সালাফদের মানহাজ অনুযায়ী পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবী।